দেখছেন সংবাদ সারাদিন। জুহিতা রয়েছি আপনাদের সঙ্গে। আইপিএলে মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিপাকে কেকেআর। মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার নির্দেশ বিসিসিআই। প্রয়োজনে মুস্তাফিজুরের পরিবর্তে খুঁজে নেওয়ার অনুমতি দেবে বিসিসিআই। দেবজিৎ সাইকিয়া তিনি এমনটাই মন্তব্য করেছেন। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ কেকেআরকে বিসিসিআই তরফ থেকে, এবং যেমনটা বলা হয়েছে যে প্রয়োজন হলে তার পরিবর্তন খুঁজে নেওয়ার অনুমতি দেবে বিসিসিআই। আইপিএলে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ এবং বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেকেআরকে, এবং প্রয়োজনে তার পরিবর্তে খুঁজে নেওয়ার অনুমতি দেবে বিসিসিআই। এমনটাই দেবজিৎ সাইকিয়া তিনি জানিয়েছেন। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, এক্ষেত্রে মুস্তাফিজুর রহমান তিনি কি কোনো প্রতিক্রিয়া জানিয়েছেন? যেটা এখন পর্যন্ত যেটা জানাচ্ছে, মুস্তাফিজের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে মুস্তাফিজের যেটা করেছিল সেটা হচ্ছে যে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজ হওয়ার কথা ছিল, সেটার জন্য কিন্তু এনওসি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে। কিন্তু এই মুহূর্তে যেটা সিদ্ধান্ত জানিয়েছে বিসিসিআই, আজকে বিসিসিআই সচিব যেটা জানিয়েছে যে রিসেন্ট যা ডেভেলপমেন্ট, যে রাজনৈতিক অস্থিরতা চলছে এবং যা দ্বিপাক্ষিক সম্পর্ক এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের মধ্যে, সেটাকে নজরে রেখে মুস্তাফিজুরকে যাতে ছেড়ে দেয় কেকেআর, সেটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে বিসিসিআই তরফ থেকে, যেটা বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন। অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স 9 কোটি 20 লক্ষ টাকায় বাংলাদেশের এই পেসারকে নিয়েছিল। এবার যেখানে 7 জন নিলামে ছিল, বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে 7 জন নিলামে এসেছিল, কিন্তু একমাত্র মুস্তাফিজুর রহমানকেই নেওয়া হয়েছিল। কিন্তু নেওয়া হলেও তাকে কিন্তু খেলাতে পারবে না কলকাতা নাইট রাইডার্স, এবং তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে বিসিসিআই। এবং এটাও জানিয়েছে বিসিসিআই যদি তার পরিবর্তন নিতে চায় কলকাতা নাইট রাইডার্স কোনো বিদেশি ক্রিকেটার, তাহলে সেটার অনুমতি কিন্তু বিসিসিআই দেবে, যেটা জানিয়েছেন দেবজিৎ সাইকিয়া। অর্থাৎ মুস্তাফিজুর নেই। এবং এই সূত্রে ধরে আরো একটা কথা বলে রাখি যে গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী সেপ্টেম্বরে সফর হয়েছে ভারতের বাংলাদেশে, এবং সেটা শিডিউল কিন্তু প্রকাশ করা হয়েছে। এই প্রসঙ্গটাও আজকে প্রশ্ন করা হয় দেবজিৎ সাইকিয়াকে, এবং তিনি কিন্তু এড়িয়ে যান। তবে সূত্র মারফত যেটা খবর যে এই মুহূর্তে যা পরিস্থিতি, সেটা যদি কন্টিনিউ থাকে তাহলে আগামী সেপ্টেম্বরেও কিন্তু ভারত বাংলাদেশ যেটা বাংলাদেশের মাটিতে হওয়ার কথা, সেটাও ভেস্তে যাচ্ছে। ধন্যবাদ জানাবো জয়জ্যোতি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জয়জ্যোতি ঘোষ। মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার নির্দেশ বিসিসিআই। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, এবং এই পরিস্থিতি এবার বিসিসিআইয়ের যেমনটা নির্দেশ কেকেআরকে মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার নির্দেশ, এবং এমনটাও বলা হয়েছে বিসিসিআই তরফ থেকে যে যদি প্রয়োজন পড়ে মুস্তাফিজুরের পরিবর্তে বেছে নেওয়ার অনুমতি দেবে বিসিসিআই। আইপিএলে মুস্তাফিজুর রহমানকে নিয়ে এবার বিপাকে কেকেআর। বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে এবার বিসিসিআইয়ের এই নির্দেশ, দরকারে মুস্তাফিজুরের পরিবর্তন খুঁজে নেওয়ার অনুমতি দেবে বিসিসিআই। দেবজিৎ সাইকিয়া তিনি এমনটাই মন্তব্য করেছেন। আমাদের যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। গৌতম দা, পেহেলগাঁও হামলা এবং অপারেশন সিন্দুর পরবর্তী সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে খেলেছিল ভারত। এখন কি এমন হলো যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচারের প্রেক্ষিতে কেকেআরকে বাংলাদেশি খেলোয়াড়কে ছাড়া নির্দেশ দিচ্ছে খোদ বিসিসিআই? বাংলাদেশে পরিস্থিতির সংখ্যালঘুদের উপর অত্যাচারের জন্য আমার মনে হয় না। বাংলাদেশে দীর্ঘদিন ধরে গন্ডগোল চলছে, অশান্ত পরিবেশ, ভারতের সঙ্গে সম্পর্ক খুব খারাপ। এই পরিস্থিতিতে চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের বন্ধ করে দেওয়ার চেষ্টা, নানান কিছুতে এটা হয়েছে। কিন্তু আমার মনে হয় যে বিসিসিআই শুরুতেই উচিত ছিল বিসিসিআই এর এটাকে অ্যালাউ না করা। বিসিসিআই এই যে মুস্তাফিজুরকে অ্যালাউ করলো, সেই সময় থেকেই পরিস্থিতি খারাপ ছিল। এবং শুধু মুস্তাফিজুর নয়, বাংলাদেশের 7 জন ক্রিকেটার নিলামে ছিলেন, বিক্রি হয়েছেন মুস্তাফিজুর। আমার বক্তব্য যে বিসিসিআই তো আগে থেকেই জানতো। এবার পরিস্থিতিটা ভেবে দেখো যে বিসিসিআই বলছে যে কেকেআর যে মুস্তাফিজুরকে টাকাটা, সেই টাকাটা এখন কেকেআর অন্য কারোর জন্য ইউজ করতে পারে। এবার আমি যদি মুস্তাফিজুর হই, আমি কিন্তু মামলা করতে পারি। আমি কিন্তু বলতে পারি যে ওই সময় আমি অন্য খেলা নিইনি, আমি যেহেতু চুক্তিতে ছিলাম, তাই আমি এখন অন্য খেলা না খেলে আইপিএল এর জন্য নিজেকে কমিট করেছি, আইপিএল এর জন্য তৈরি হচ্ছিলাম, আমি একটা প্রফেশনাল ক্রিকেটার, এই সময় আমায় কেন এই টাকাটা দেওয়া হবে না? তখন কেকেআর কে বলবে যে এই টাকাটা দাও। এবার হয়তো বাস্তবে এরকম পরিস্থিতি হবে না,
কিন্তু মুস্তাফিজুরের কিন্তু আইসিসির কাছে অভিযোগ করার মতো পরিস্থিতি খোলা থাকছে যে আমি প্রফেশনাল ক্রিকেটার, আমার জীবিকা নির্বাহ করি ক্রিকেট থেকে, তোমরা আমাকে চুজ করেছো, তারপরে আমাকে বাদ দিচ্ছ কেন? কারণ আমি তো কিছু করিনি। কি পরিস্থিতি হয়েছে যে বাংলাদেশ থেকে এখনো লোকে কলকাতায় আসে যায়, তাহলে আমি খেলবো না কেন? যদি মুস্তাফিজুর এমন কথা বলেন, হয়তো বলবেন না, কিন্তু আমি বলছি যে মুস্তাফিজুর কিন্তু আইনের দিক থেকে এরকম কথা বলার যথেষ্ট সুযোগ আছে। আমার মনে হয় বিসিসিআই শুরুতেই উচিত ছিল যে মুস্তাফিজুর সহ বাংলাদেশিদের নিলামে না রাখা, যেভাবে তারা পাকিস্তানি ক্রিকেটারদের নিলামে রাখে না। নিলামে রাখলে কেউ না কেউ তো তাদের নিতেই পারে। এই পরিস্থিতিতে আরো বিসিসিআই যদি আগে থেকেই এটা একটু দূরদর্শিতা দেখাতো, তাহলে আজকের পরিস্থিতিটা তৈরি হতো না। একেবারে সঙ্গে থাকুন গৌতম দা। আইপিএলে মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিপাকে কেকেআর। বিসিসিআই তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে, মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে কেকেআরকে। বিসিসিআই প্রয়োজনে মুস্তাফিজুরের পরিবর্তন খুঁজে নেওয়ার অনুমতি দেবে বিসিসিআই। দেবজিৎ সাইকিয়া তিনি এমনটাই মন্তব্য করেছেন। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে বিসিসিআই তরফ থেকে এমনটা বলা হয়েছে যে প্রয়োজনে তার পরিবর্তন খুঁজে নেওয়ার অনুমতি দেওয়া হবে বিসিসিআই তরফ থেকে, এমনটাই জানানো হয়েছে। দেবজিৎ সাইকিয়া তিনি এমনটাই মন্তব্য করেছেন। আইপিএলে মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিপাকে কেকেআর। মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার নির্দেশ বিসিসিআই এবং প্রয়োজনে মুস্তাফিজুরের পরিবর্তন খুঁজে নেওয়ার অনুমতি দেবে বিসিসিআই। দেবজিৎ সাইকিয়া তিনি এমনটাই মন্তব্য করেছেন। এবং বাংলাদেশের মুস্তাফিজুরের দলে রাখা নিয়ে বিতর্ক সমাজ মাধ্যমে। এবং এ প্রসঙ্গে দেবজিৎ সাইকিয়া তিনি কি বলেছেন আপনাদের শোনাবো। In the recent auction in Abu Dhabi, KKR picked up one player, namely Mustafizur Rahman from Bangladesh, into their squad. And after seeing the prevailing situation during the course of last few days, BCCI has instructed KKR authorities to unleash that player and remove him from the squad. And accordingly, we have issued necessary instructions to KKR authorities to take out that player from their squad, and if they want any further replacement in place of Mustafizur, and subject to their request, BCCI will look into it and provide the replacement as per the terms and conditions of the IPL regulations. আমি আমারও কথা বলে নেব। আমাদের যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এই গৌতমটা আমাদের দর্শকদের শোনালাম দেবজিৎ সাইকিয়া তার মন্তব্য, এবং তার এই মন্তব্যের পরে কিন্তু আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়, সামাজিক মাধ্যমে কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন ক্রিকেট অনুরাগীরা অনেকেই। খুব স্বাভাবিক। আমি আবার বলছি, বাংলাদেশের পরিস্থিতি তো হঠাৎ করে হয়নি, অনেকদিন ধরে চলছে। সেই পরিস্থিতিতে আগেই যদি সিদ্ধান্তটা নেওয়া হতো তাহলে এই প্রবলেমটা হতো না। যেহেতু তুমি বাংলাদেশের ক্রিকেটারদের নিলামে রেখেছো, এবং মুস্তাফিজুর শুধু নয়, 7 জন নিলামে ছিলেন, 6 জনকে কেউ কেনেনি। যদি কিনতেন তাহলে তাদেরও একই নির্দেশ দিতে হতো। আমার মনে হয় পাকিস্তানের মতো আগে থেকেই যদি স্ট্রিকচার থাকতো যে বাংলাদেশে কেউ নিতে পারবে না, তাহলে আজকের পরিস্থিতি তৈরি হতো না। কারণ মুস্তাফিজুর ক্লিয়ারলি বোঝা যাচ্ছে 1 টাকাও তাকে দেওয়া হবে না। মুস্তাফিজুর বলবেন যে তুমি এই ডিসিশন নিয়েছো প্রায় 10-15 দিন হলো, তুমি আমাকে নিজে চুক্তিবদ্ধ করো, এখন কেন তুমি বলছো যে আমি খেলতে পারবো না? যদি মুস্তাফিজুর এরকম কোনো কথা বলেন, যদি মুস্তাফিজুর আইসিসিতে যান, তাহলে কিন্তু, বা ভারতীয় বোর্ডেও যদি কমপ্লেন করেন যে আপনার পরিচালিত টুর্নামেন্ট থেকে আমায় বাদ দিচ্ছেন কেন, বাংলাদেশিদের তো ভারতের আসার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই, হয়তো একটা স্ক্রিনিং হয়, বেশি স্ক্রিনিং হয়, আগে এত হতো না, এখনো তো লোকে আসছে, এরকম তো নয় যে ভিসা দেওয়া বন্ধ হয়ে গেছে, তাহলে আমি খেলতে পারবো না। যদি মুস্তাফিজুর বলেন তাহলে কিন্তু এটা নিয়ে বলবেন কিনা সময় বলবে, কিন্তু এটা কিন্তু একটা খুব ট্রিকি সিচুয়েশন হয়ে গেল। ধন্যবাদ জানাবো গৌতম দা। আইপিএলে মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিপাকে কেকেআর। মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার নির্দেশ বিসিসিআই। প্রয়োজনে মুস্তাফিজুরের পরিবর্তন খুঁজে নেওয়ার অনুমতি দেবে বিসিসিআই।
দেবজিৎ সাইকিয়া তিনি এমনটাই বলেছেন এবং তারপরে আমরা দেখেছি যে বাংলাদেশের মুস্তাফিজুরের দলে রাখা নিয়ে বিতর্ক এবং সমাজ মাধ্যমে কিন্তু অনেকে ক্ষোভ উগড়ে দিয়েছেন। দেবজিৎ সাইকিয়ার মন্তব্য আপনাদের শোনালাম, আপনাদের আবারও একবার শোনাবো ঠিক কি বলেছেন দেবজিৎ সাইকিয়া। In the recent auction in Abu Dhabi, KKR picked up one player, namely Mustafizur Rahman from Bangladesh, into their squad. And after seeing the prevailing situation during the course of last few days, BCCI has instructed KKR authorities to unleash that player and remove him from the squad. And accordingly, we have issued necessary instructions to KKR authorities to take out that player from their squad, and if they want any further replacement in place of Mustafizur, and subject to their request, BCCI will look into it and provide the replacement as per the terms and conditions of the IPL regulations. আপনাদের আবারও একবার শোনালাম দেবজিৎ সাইকিয়া তিনি যেমনটা মন্তব্য করেছেন এবং তারপরে কিন্তু আমরা দেখেছি যে সমাজ মাধ্যমে কেকেআর এর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন অনেকেই। মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার নির্দেশ বিসিসিআই এবং তার পাশাপাশি দেবজিৎ সাইকিয়ার মন্তব্য আপনাদের শোনালাম। তিনি কিন্তু এমনটাও বলেছেন যে দরকারে মুস্তাফিজুরের পরিবর্তন খুঁজে নেওয়ার অনুমতি দেবে বিসিসিআই। আইপিএলে মুস্তাফিজুরের কে নিয়ে বিপাকে এবার কেকেআর মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিসিসিআই তরফ থেকে এবং তারপরে বিতর্ক শুরু হয়েছে। বাংলাদেশে মুস্তাফিজুরকে দলে রাখা নিয়ে বিতর্ক, সমাজ মাধ্যমে কেকেআর মালিক শাহরুখের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন অনেকেই। আইপিএলে মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিপাকে কেকেআর এবং বিসিসিআই তরফ থেকে যেমনটা নির্দেশ দেওয়া হয়েছে যে ছেড়ে দিতে হবে মুস্তাফিজুর রহমানকে এবং দরকারে তার পরিবর্তে কাউকে খুঁজে নেওয়ার অনুমতি দেবে বিসিসিআই। দেবজিৎ সাইকিয়া তিনি এমনটাই মন্তব্য করেছেন এবং তারপরে সমাজ মাধ্যমে ক্ষোভ উগড়ে দিয়েছেন কেকেআর এর বিরুদ্ধে অনেকেই, যদিও এখনো পর্যন্ত মুস্তাফিজুর রহমানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আইপিএলে মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিপাকে কেকেআর, কারণ বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এবং ভারত বাংলাদেশ যে সম্পর্ক এর সমীকরণ দাঁড়িয়েছে, সেই পরিস্থিতিতে মুস্তাফিজুর রহমানকে নিয়ে এবার বিতর্ক তৈরি হয়েছে নতুন করে। দরকারে মুস্তাফিজুরের পরিবর্তন খুঁজে নেওয়ার অনুমতি দেবে বিসিসিআই তরফ থেকে কিন্তু এমনটাই বলা হয়েছে। তবে কেকেআরকে ছেড়ে দিতে নির্দেশ দিয়েছে বিসিসিআই। देखिए, जिस प्रकार से शाहरुख खान एक देश के अंदर एक ऐसा नाम है फिल्म इंडस्ट्री के अंदर, हिंदुस्तान में रहकर और बांग्लादेश या पाकिस्तान की बात करेंगे तो देश उनको मजबूर करेगा। जो उनकी फिल्मों की बात हो, हमारे पास इतने टैलेंटेड लोग हैं तो उनको मौका ना देकर, और जब बांग्लादेश में जैसी घटनाएं हो रही हैं, अल्पसंख्यक हिंदुओं को मारा जा रहा है, ऐसे समय में उनका जो निर्णय है बहुत ही घातक होगा और ये उनके लिए भी नुकसानदायक होगा और हमारे लोगों की तो मन के अंदर पीड़ा हमेशा रहेगी। আইপিএলে মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিপাকে কেকেআর, মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে কেকেআরকে এবং বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এবং ভারত বাংলাদেশের যে সমীকরণ, সম্পর্কের সমীকরণ, সেই পরিস্থিতিতে বিসিসিআই নির্দেশ কেকেআরকে ছেড়ে দিতে হবে মুস্তাফিজুর রহমানকে এবং তারপরে বিতর্ক শুরু হয়। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া তিনি এই ঘোষণার পরে আমরা দেখেছি সমাজ মাধ্যমে কেকেআর এর বিরুদ্ধে কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন অনেকে। বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ বিসিসিআইয়ের এবং তারপরে আমরা দেখিয়েছি যে বাংলাদেশের অনেক ক্রিকেট অনুরাগী তারাও কিন্তু সমাজ মাধ্যমে ক্ষোভ উগড়ে দিয়েছেন। বিসিসিআই তরফ থেকে যেমনটা বলা হয়েছে যে যদি প্রয়োজন পড়ে তাহলে মুস্তাফিজুর রহমানের পরিবর্তে কাউকে খুঁজে নিতে অনুমতি দেবে বিসিসিআই। আইপিএলে মুস্তাফিজুর রহমানকে নিয়ে বিপাকে কেকেআর, মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে নির্দেশ বিসিসিআইয়ের এবং দরকারে মুস্তাফিজুরের পরিবর্তে খুঁজে নেওয়ার অনুমতি দেবে বিসিসিআই, এমনটাই দেবজিৎ সাইকিয়া তিনি জানিয়েছেন।
এবং বর্তমানে ভারত বাংলাদেশ যে সম্পর্কের সমীকরণ দাঁড়িয়েছে সেই পরিস্থিতিতে এই সিদ্ধান্ত, বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত কিন্তু নতুন করে বিতর্ক তৈরি করেছে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে দরকারে মুস্তাফিজুরের পরিবর্তে খুঁজে নেওয়ার অনুমতি দেবে বিসিসিআই। বিসিসিআই তরফ থেকে এমনটাই জানিয়েছে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া, তিনি ঘোষণা করেছেন এবং তারপরে আমরা দেখেছি সমাজ মাধ্যমে কিন্তু খুব উপড়ে দিয়েছেন ক্রিকেট অনুরাগীরা।